ভাই আমরা কিভাবে আমাদের গর্ভধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করি? 500 টাকার জন্য আমার মাকে মেরে ফেলবো, মেরে আবার ফ্রিজের মধ্যে বন্দি করে রাখবো। ভাই আমি তো জানি না তারা কিভাবে তার গর্ভধারণ মা বাবার চেহারার মধ্যে আঘাত করে এবং তাদের অঙ্গর মধ্যে আঘাত করে, কিভাবে আমি তো বুঝি না। আমার মায়ের দাম 500 টাকা, আমি তো এটা বুঝি না ভাই। একটা মায়ের জীবন 500 টাকা। আমাকে ছোট থেকে এত বড় করেছে মা, এত কষ্ট করেছে, নিজে খায় নাই, আমাদেরকে খাওয়া দাওয়া করাইছে। আজ আমার মায়ের দাম 500 টাকা। 500 টাকার জন্য আমি আমার মাকে শহীদ করে ফেলেছি, আমার মাকে আমি হত্যা করেছি। ভাই আমার বুঝে আসে না, আমি কিভাবে বলবো তাও জানি না। তারা কি জানে না মায়ের দাম কতটুক? ও প্রিয় ভাই, তোমাকে বলতেছি, একজন মায়ের ঋণ কখনো শোধ করতে পারবেন না। যদি বাংলাদেশ থেকে যদি মক্কা মদিনা এনে নিজের কান্দ করে হেঁটে হেঁটে যদি আনো তোমার মাকে, তার বাদে তোমার মার দুধ ঋণ শোধ হবে না। ও প্রিয় ভাই, তোমাকে আমি কিভাবে বুঝাবো? তুমি আজ তোমার মা গর্ভধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করো, তোমার কি একটু দয়া মায়া নাই? তুমি কি হাইওয়ান? আমি জানি না ভাই তুমি কেন এইগুলা করো। যারা গর্ভধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করেন তাদেরকে বলতেছি, যারা করছে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ। ও প্রিয় ভাই, যারা এখন বর্তমানে তোমাদের গর্ভধারণ মা বাবার সাথে অসৎ ব্যবহার করেন, একটু ভাবেন আমার মা, আমার গর্ভধারণ মা আমার জন্য কতটুকু কষ্ট করেছে। একটু ভাবুন, একটু ভেবে চিন্তা করে দেখেন না, আমার গর্ভধারণ মা বাবা আমার জন্য কতটুকু কষ্ট করেছে। একটু ভাবেন, ভেবে দেখেন, তাহলেই তোমার গর্ভধারণ মা বাবার সাথে সৎ ব্যবহার করতে পারবেন। ও প্রিয় ভাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের গর্ভধারণ মা বাবার সাথে সৎ ব্যবহার করেন, তোমাদের গর্ভধারণ মা বাবার চেহারা বা তাকাও, এবং তাকালে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আজ আমরা কি করি? আমাদের গর্ভধারণ মা বাবার সাথে আমরা অসৎ ব্যবহার করি। আয় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন।